সাত সমুদ্র সাঁতরে পার করার স্বপ্ন। এই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন পূর্ব বর্ধমানের কালনার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওপেন ওয়াটার সাঁতারু সায়নু দাস। ইতিমধ্যে 6টি সমুদ্র সফলভাবে সাঁতরে পার করেছেন তিনি। এবার তার লক্ষ্য জাপানের সুগারু প্রণালী, যা জাপানের হনশু ও হোক্কাইডো দ্বীপকে পৃথক করেছে। তবে এই সপ্তম ও শেষ চ্যালেঞ্জের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট। সুগারু প্রণালী পার করতে প্রয়োজন প্রায় 14 লক্ষ টাকা। তার মধ্যে 9 লক্ষ টাকার ব্যবস্থা হলেও বাকি 5 লক্ষ টাকার অভাবে অনিশ্চয়তার মুখে পড়েছিল সে। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগরওয়ালের দ্বারস্থ হন সায়নী। এরপরেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন। শুক্রবার জেলা শাসকের কক্ষে অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সায়নীর হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রথমে আমি বলিনি, আমি ওপেন ওয়াটার সুইমার। আমার চ্যালেঞ্জ হচ্ছে পৃথিবীর 7টা সমুদ্র রয়েছে, সেটাকে সাঁতার কেটে পার করা। তার মধ্যে 6টি সমুদ্র আমি পার করে ফেলেছি। শেষ সমুদ্র জাপানের সুগারু, যেটি আমি আগামী জুন মাসে আমরা ভারত থেকে রওনা দিচ্ছি। আমার সাঁতারের সময় হচ্ছে 3রা জুলাই থেকে 7ই জুলাই। এর মধ্যে যেদিন সমুদ্র ভালো থাকবে সেদিন আমি এই চ্যানেলটা পার করার অনুমতি পাবো। এখানে আমরা এসে আজকে ডিএম ম্যাম এবং রাইস মিল অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমাদের এই যে স্পোর্টসটা এখানে ভীষণ কস্টলি, তো আমার একটা অ্যামাউন্ট আমরা প্রায় সম্ভব হচ্ছিল না জোগাড় করা, সেটা ওনারা হেল্প করেছেন। অবভিয়াসলি কালনার এসডিও ম্যাম, উনিও ভীষণভাবে এটা ইনিশিয়েটিভ নিয়েছেন। তো আজকে ওনারা আমার হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দিন।